প্রত্যেক দিন দেখো কোথাও না কোথাও বেরোতেই হচ্ছে, আর ভালো লাগে না, বড্ড হাঁপিয়ে উঠছি জানো না। প্রত্যেকটা দিন কোথাও না কোথাও যেতে হচ্ছে, আর একা মানুষ যে কোথায় কোন দিন কোথায় যাব নিজেই দিশে পাই না। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি তো বেশ ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। আশা করছি তোমরাও অনেক 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 ভালো আছো। তো দেখো সকালবেলায় আমি না বেরিয়ে গেছি, সকাল এখন প্রায় তোমার 7টা আর একটু বেশি হয়ে গেছে। তো আমি আর আমার বড় ছেলে দুইজনা যাচ্ছি কোথায় বলতো, দেখো আমি তোমার স্টেশনে পৌঁছে গেছি। আমার স্টেশনে ট্রেন খুব শর্ট টাইম নিয়ে বেরিয়েছিলাম সকালবেলায়, যেহেতু কাজ করে দেখো আগের দিনও বেরিয়েছিলাম। তো 2 দিন পর পর বেরোলে কি হয়, আর সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা বাড়ি যেয়ে আর কাজ তো তেমন করতে পারি না, এত টায়ার্ড হয়ে যায়। কিন্তু প্রত্যেক দিন বেরোলে কাজ কি আর হয় বলো, সকালবেলায় ঘুম থেকে উঠে যাই হোক টুকটাক কাজগুলো তো করে আসতে হয়। তো এই জন্য আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর ঘুমও ভাঙেনি তাড়াতাড়ি। যে আগের দিন যেহেতু রাত জেগেছি, অনেকটা রাত উঠতেও হয়েছে, আর তাড়াতাড়ি ঘুমাতে পারিনি, তো 2-3 ঘন্টা ঘুমিয়েছি রাতে, ওই জন্য আরও বেশি ক্লান্ত। আর পরের দিনও তাড়াতাড়ি উঠে আবার কাজ করে নিয়েই আবার বেরিয়ে গেছি। ওই জন্য জানো না, খুব শর্ট টাইমের মধ্যে আমি স্টেশনে এসে পৌঁছেছি, ওই জন্য একটু গাড়িটা একটু জোরে চালিয়েই এসেছিলাম। তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি। তো এসে স্টেশনে খানিকটা সময় দাঁড়ানোর, খানিক সময় কি 2-1 মিনিটের মধ্যে ট্রেনটা ঢুকে গেছিলো। তো তারপরেই আমি বিধাননগরে নেমে দেখো আমি বাস ধরে নিয়েছি। তো বাসে করে যাচ্ছি আমি আর বড় ছেলে দেখো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, আর প্রচুর গরম। তো আর কলকাতা আসা মানেই এত গরম, মানে ভাবা যায় না। আমরা বেশ গ্রামে বাস করি, আমরা যে কত শান্তিতে থাকি, কত আরামে, তো সে শুধু আমরাই জানি। যারা গ্রামের মানুষ আছে তারাই শুধু বলতে পারবে যে কতটা শান্তির জায়গা গ্রাম। তো ভীষণ ভালো লাগে গ্রামের মানুষ, যারা শহরে গিয়ে জীবনেও কখনো টিকতে পারবে না, কারণ শহরটা এতটাই ঘিঞ্জি আর এতটাই অসহ্যকর হয়। তো আমাদের শহরে যেতেই হয় কোনো কর্মক্ষেত্রে বলো, আর কোনো কিছু সুবিধার্থে, কোনো কিছুর জন্য। তো তো যাই বটে, কিন্তু একদমই যেন না মন তলায় না, মনে হয় কখন বাড়ি ফিরবো, শান্তির জায়গা বাড়ি। তো বাড়ি তো ফিরবই, তো তার আগে বলে নিই কোথায় গেছিলাম। আমি গিয়েছিলাম একটা দরকারে আমার ছেলেকে নিয়ে, আমি আর ছেলে গিয়েছিলাম একজনের সঙ্গে দেখা করতে। তো আমি আর এখানে বলছি না যে কোথায় কী জন্য, বা যাই হোক। আর এই যেখানে আমি বসে আছি সারাদিন পরে জানো না, এই বাড়িটা এত মানে অনেক পুরনো দিনের বাড়ি, ভীষণ ঠান্ডা, একদম হালকা ফ্যান চলছে, তবুও জানো না মনে হচ্ছে যেন আমি এসির নিচে বসে আছি, এত সুন্দর। তো যাই হোক ফাইনালি আমার হয়ে গেছে, হওয়ার পরেই আমি ছেলে দুজনে মিলে খেতে বসে গেছি। একটু জানো না সারাদিন পরে খাইনি কিছু, মনে হচ্ছিলো যেন অমৃত খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে আমি আবার অটো ধরেছি বাড়ি আসার পথে, আসার জন্য অটো তো ধরেছি, কিন্তু অটোটা তোমার সারাদিন ওখানে থাকার পরে অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে, তো লেট হয়েছে, আর ভীষণ কষ্টও হচ্ছিলো। ওই জন্য তাড়াতাড়ি আর একটু আমরা দেরি করিনি, খাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি যে বাড়ি আসার জন্য। আর ছোটো ছেলেটা বাড়ি রয়েছে একা একা যেহেতু, তো ও প্রচুর ফোন করছিল, বারবার মন খারাপ করছে, যেহেতু আমি আগের দিনও বাড়ি ছিলাম না, আজও বাড়ি নেই। তো পরপর 2 দিন বাড়ি না থাকার কারণে ওরও মনটা খারাপ লাগছিল। দেখো আমি কথা বলতে বলতে ফাইনালি আমি বসিরহাট পৌঁছে গেছি। তো আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে জুড়ে থেকো। আর সবশেষে বলবো, আমার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের তো কিছু বলারই নেই, অনেক 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 ধন্যবাদ আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য।